19 অক্টোবর ভারতীয় ক্রিকেটে বাজে একটি দিন, কেননা একই দিনে ভারতীয় পুরুষ দল রোহিত শর্মা এবং বিরাট কোহলির কামব্যাক ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডিএল মেথডে 7 উইকেটে হেরে যায়। অপরদিকে আইসিসি উইমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপে ভারতীয় মহিলা দল ইংল্যান্ডের কাছে ক্লোজলি 4 রানে হেরে যায়। সব মিলিয়ে ভারতীয় দল উভয় দিক থেকেই হেরেছে। আজকে আমাদের ডিসকাসের বিষয় হচ্ছে ভারতীয় দল অস্ট্রেলিয়ার এগেনস্টে ওডিআই সিরিজ, যেই সিরিজে সবচাইতে আলোচিত বিষয় রোহিত শর্মা এবং বিরাট কোহলি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আবারও তারা রঙিন জার্সিতে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নেমেছে। দুর্ভাগ্যজনকভাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি একেবারেই তারা ছন্দহীন মনে হয়েছে। সত্যিকার অর্থেই ইন্টারন্যাশনাল ক্রিকেট এত সহজ না, সেটা যে কোনো প্লেয়ারের জন্যই হতে পারে। তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি থেকে শুরু করে ভারতীয় দলের সবচাইতে বাজে যদি কোনো ট্যুর থাকে সেটা হচ্ছে লাস্ট বর্ডার গাভাস্কার ট্রফি। সেখানে ভারতীয় দল অত্যন্ত বাজেভাবে তারা সিরিজটি হেরে যায়, যার ফলে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিং সামর্থ্যের উপর প্রশ্ন ওঠে। ঠিক তেমনিভাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা পুনরায় আবার যখন দলে কামব্যাক করে অস্ট্রেলিয়ার এগেনস্টে অস্ট্রেলিয়ার মাটিতে, যেটা ওয়ার্ল্ডের সবচাইতে টাফ কন্ডিশন, সবচাইতে কঠিন প্রতিপক্ষ। বাট প্রথম ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলি সে কাজটা তারা করতে পারে নাই। এজন্যই একটা কথা বারবার বলতে হয়, সেটা হচ্ছে ভারতীয় দল বর্ডার গাভাস্কার ট্রফি হারার পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই স্টেডিয়ামে দুবাইতে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এই যে স্পিন অ্যাটাক দিয়ে এক স্টেডিয়ামে তারা যে একচ্ছত্রভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল, পরবর্তীতে তারা আবার এশিয়া কাপে সেই স্পিনিং অ্যাডভান্টেজ নিয়ে তারা এশিয়া কাপ জিতল। সত্যিকার অর্থে ভারতীয় দল কালকে খুব বাজে পারফরমেন্স করেছে, যেখানে অস্ট্রেলিয়া হয়তো স্লো খেলেছে বাট অস্ট্রেলিয়া ডমিনেট করেছে, সেটা বোলিং ব্যাটিং দুই দিক থেকে। কালকে মনেই হয় না যে ভারতীয় দল ওই রকম মানের ক্রিকেট তারা খেলেছে। তবে নেক্সট ম্যাচে আশা করছি রোহিত শর্মা এবং বিরাট কোহলি বড় রান করবে, তারা তাদের রিদমে ফিরে আসবে এবং অবশ্যই তারা ফ্যান্সদেরকে ভালো কিছু উপহার দিবে। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।